হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আজ হচ্ছে ঢাকায় কোথায় কোথায় ঘুরবো সব আপনাদের দেখাবো। তো পুরোপুরি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। বাসা থেকে বের হয়ে আছে অটোতে উঠলাম। অটো পেতে কোনো অসুবিধা হয় নাই, তো বাসা থেকে বেরো মাত্র অটো দেখতে পেয়ে অটোতে উঠলাম। এখন অটোতে করে যাচ্ছি বাস স্ট্যান্ডে। অটো চালক খুব দ্রুত গতিতে অটো চালাচ্ছে, দেখে মনে হচ্ছে সে খুব অভিজ্ঞ। আহ, গ্রামের রাস্তা, উপজেলার রাস্তা, সব রাস্তাতে সে ভালো চালাতে পারে দেখে বোঝা যাচ্ছে। তবে লোকটি পরিচিত না হলেও ভালো। আমাদের গন্তব্য হচ্ছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব আজ। আমাদের সাথেই থাকুন। তীব্র তাপদাহের কারণে আজ স্কুল কলেজ ঢাকার বন্ধ থাকলেও আমরা ঢাকা ভার্সিটিতে যাচ্ছি একটা কাজে, প্রশাসনিক ভবন। সেখানে কাজের উদ্দেশ্যে যাচ্ছি। দেখি, আশা করি সেখানে কাজটি ভালো মতো সম্পন্ন করতে পারবো। আসলে কি, রোদের তাপটা আজকে অনেক বেশি, যার কারণে একটু কষ্ট হচ্ছে, আবার বাতাসও আছে। যাই হোক, দেখতে দেখতে অটো চালকের দক্ষ ড্রাইভিংয়ে আমরা চলে আসছি বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে আমরা এখন বাসে উঠবো টিকিট কেটে। তো ঢাকা যাওয়া একেবারেই সহজ বর্তমানে। বাসে ওঠার পর একটি সুন্দর দৃশ্য দেখতে পেলাম। শার্টটি খুবই সুন্দর। একটি আঙ্কেল তার শার্টটি পরেছে। শার্টটির মধ্যে মানে বীজগণিতের যত রকম হিসাব আছে সব তুলে ধরা হয়েছে। মানে লোকাল বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা একটু মানে কষ্টদায়ক হয়, কারণ এত গরম, তার উপরে অনেক সময় দাঁড়িয়ে থাকা, তারপর একটু যানজট, সব মিলে একটু তীব্র কষ্টই বলা চলে। শাহবাগ মোড় থেকে নেমে আমরা এখন হাতের বাম দিকে যাচ্ছি। ঢাকা ভার্সিটির সামনে একটু কাজ আছে, তো সেই জন্য ছায়া আছে এই পাশে, বাম পাশ দিয়ে যাচ্ছি আর কি। শাহবাগ থেকে আমরা হাতের বাম দিকে যাচ্ছি ঢাকা ভার্সিটির দিকে। পাশেই কলা ভবন এবং চারুকলা ইনস্টিটিউট। মানে খুব সুন্দর, মানে পরিবেশ বলা চলে। প্রতিটা ওয়ালে এত সুন্দর মানে হাতের কাজ, সেগুলো প্রশংসা করার মতো। এখন হাঁটতে হাঁটতে সামনে এগোতে দেখছি আমাদের জাতীয় কবি সমাধি সৌধ, যিনি আমাদের কাছে একজন বিখ্যাত কবি হিসেবে পরিচিত। তার প্রতিটি লেখা এবং প্রতিটি কবিতার মাঝে এক অন্যরকম মানে সাহস যোগায়, যেটা বলা চলে। কারণ কবিতাগুলো শুনলে মানে পড়লে মনের ভেতরে এক ধরনের জাগ্রতা প্রকাশ করে। এখানে রয়েছে মধুসূদনদের ভাস্কর্য, দেখতেই পাচ্ছি। এই যে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পরিচিত একটা জায়গা, মধুর ক্যান্টিন। এখানে ছাত্র শিক্ষক সবাই একসাথে বসে মানে গল্প করতে পারে। মানে সবার মধ্যে একটা মানে যেন আন্তরিকতা থাকে, কলা ভবন। সেরকম একটা জায়গা এখানে একসাথে বসে থাকার। এটা হচ্ছে ঢাকা ভার্সিটির শ্যাডো। এখানে হচ্ছে আপনি অনেক কম টাকায় হচ্ছে ফটোকপি, তারপর হচ্ছে কম্পিউটারের কাজ বিভিন্ন প্রিন্ট আউট করতে পারবেন। আর সাথে আছে শ্যাডো, মানে এখানকার যে লেবুর শরবত সেটা খুবই মজাদার। এখন আমরা আছি হচ্ছে ঢাকা ভার্সিটির প্রশাসনিক ভবনে, যেখানে একটা দরকারে আমরা এসেছিলাম। খুবই অল্প সময় কাজ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটির একেবারে মানে প্রশাসনিক ভবনের সামনে, শাডোর ওখানে, মানে দুটার মাঝখানে খুব সুন্দর একটা মানে বসার মতো জায়গা। ফোন ভিডিও করতে করতে ভুলে গিয়েছিলাম যে এই শহরে কৃষ্ণচূড়া ফুল ফুটে উঠেছে। খুব সুন্দর, মানে প্রতিটা গাছে গাছে এখন কৃষ্ণচূড়া ফুল লাল। মানে গাছটাকে দেখলে খুব ভালো লাগে, মানে একত্রে অনেকগুলো ফুলের সারি। এখন আমরা রিক্সায় উঠলাম প্রশাসনিক ভবন থেকে। রিক্সায় করে যাচ্ছি আমরা এখন হচ্ছে আজিমপুরের দিকে। তো এত গরম, মানে রিক্সা চালক মামারা যে কীভাবে মানে রিক্সা চালায় বলার মতো নয়। মাম্মা আমাদের সাথে গল্প করতেছে এবং রিক্সা চালাচ্ছে, খুব সুন্দর। আর এই ঢাকা ভার্সিটির এরিয়ার রাস্তাগুলো না মানে মানে বলা চলে খুব সুন্দর। আপনি যদি বিকালে বা খুব সকালে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটও বসে থাকেন, দেখবেন যে আপনার মনটা অন্যরকম হয়ে গেছে, মানে ভালো লাগার মতো একটা জায়গা। এইখানটাতে মানে রাস্তার পাশ দিয়ে মানে হাঁটার জন্য খুব সুন্দর। এখানে কোনো মানে হকারের কোনো ঝামেলা নেই। আপনি চাইলে সবসময় বসতেও পারবেন, হাঁটতেও পারবেন, কোনো সমস্যা নেই। মাঝখান দিয়ে হচ্ছে গাছের সারি, বিভিন্ন ফুলের। এখন এত রৌদ্র, তারপর আমাদের যাওয়া লাগছে।
এই গেটটা দেখলে আমার সেই অ্যাডমিশন টাইমের কথা মনে পড়ে যায়, কারণ এই অ্যাডমিশন টাইমের সময় আমি এই গেট দিয়ে ঢাকা ভার্সিটির পরীক্ষা দিতে গিয়েছিলাম। এই যে সবার প্রিয় জায়গা নীলক্ষেত, অনেক বইপ্রেমীদের আনন্দের জায়গা বলা চলে, কারণ হচ্ছে এই নীলক্ষেত থেকেই অনেক অনেক স্টুডেন্ট এখান থেকে বই কিনে। অনেক স্টুডেন্ট বলতে কি 95% স্টুডেন্ট এখান থেকে বই কিনে, ঢাকায় যেগুলো থাকে। আমিও আসি এখানে বই কিনতে, কারণ এখানকার বইগুলো কিনে অনেক আরামদায়ক, কারণ কথা কম বলতে হয়, অল্পতেই বই কেনা হয় একদমে। এখন আমরা হচ্ছে আজিমপুর, পাশে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন। এই আজিমপুরের রাস্তাটা কথা বললে মনে পড়ে যায়, কারণ আমি হচ্ছে আজিমপুর হচ্ছে আজিমপুর ইডেন মহিলা কলেজে এখানে পরীক্ষা দিতে এসেছিলাম। ওখানে সিট পড়েছিল আমার। মেয়েদের জন্য সবচেয়ে সুন্দর একটি কলেজ। চল রাস্তায় সাজি ট্রামলান আর কবিতা খুঁজে কাপলেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। এই ইডেন কলেজের এই পাশ দিয়ে মানে ফুটপাথগুলো মেয়েদের জন্য ছোটোখাটো একটি মার্কেটই বলা চলে, কারণ গেট থেকে বেরিয়ে তারা এখান থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে, দূরে কোথাও আর যেতে হয় না। ঢাকা শহরের রাস্তাগুলোর মজা কি জানেন? কারণ হচ্ছে কি মাঝখান দিয়ে হচ্ছে অনেক গাছ, যার কারণে আপনি একটু মানে দেখেই প্রশান্তি পাবেন। গরম ঠান্ডাতে তো পরের ব্যাপার। আমরা চলে এসেছি ইডেন কলেজের খুবই কাছে, ইডেন কলেজের গেটের কাছে। তো ইডেন কলেজের ভিতরে যে কাজটি আছে সেই কাজটি শেষ করে আসবে, আমি সেজন্য দাঁড়িয়ে আছি। এখন আমরা হচ্ছে রিক্সায় উঠেছি, আমরা চলে যাচ্ছি আবার সেই আমাদের নিউ মার্কেট হয়ে ঢাকা কলেজের অপোজিটে যে মার্কেটটা হচ্ছে নূরজাহান মার্কেট, এই নূরজাহান মার্কেটে চলে যাচ্ছি প্যান্ট কিনতে। গরমের আরাম, আমাদের ছেলেদের জন্য আরাম, থ্রি কোয়ার্টার প্যান্টের মানে কি, মানে গরমের দিনে পরলে খুব ভালো লাগে, সেটা কিনতে চলে যাচ্ছি। এত যানজট এইখানটাতে, মানে এত সিগন্যাল বলা চলে ভুল হবে, রাস্তা ক্লিয়ার থাকে কিন্তু হচ্ছে যাত্রীদের জন্য যে বাস চালক রিক্সা চালকরা বসে থাকে তাদেরকে নেওয়ার জন্য, তখন দেখা গেছে যে একজনের পিছনে আরেকজন দাঁড়াতে থাকলে আস্তে আস্তে রাস্তাটা ফিল আপ হয়ে যায়। আর এখানকার ফুটপাত তো বিখ্যাত, কারণ অনেক মানুষের কর্মসংস্থান এর সাথে যুক্ত রয়েছে। এই ফুটপাতগুলোকে দেখলে অবহেলা করা চলবে না, তাদের যে কেনা বেচা অনেক অনেক মানে বলার মতো নয়। এত গরম, রিক্সা মামা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ঢাকা কলেজ, সবাই এর নাম শুনেছেন, খুব সুন্দর, ছেলেদের জন্য কলেজটি খুব ভালো। টুকিটাকির জন্য এই মার্কেটটি খুবই প্রয়োজনীয় একটি মার্কেট। আমরা আবার আমাদের কাজ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি গুলিস্তানের দিকে। এখন আছি রিক্সায়। এই রাস্তাটা এত সুন্দর বলা চলে, মানে বড় বড় গাছ থাকবে, গাছের ডালাগুলো পাতাগুলো পুরো রাস্তাকে মানে এমনভাবে ছায়া দেয়, মানে বলার মতো না। রাস্তাটা হচ্ছে আমরা প্রায় ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি যে এই রাস্তাটাকে নিয়ে খুব সুন্দর ভিডিও। আজকে আমিও এই রাস্তায় যাচ্ছি, যাই না বলে ভুল হবে, প্রায়ই যাই। প্রায় বলতে হচ্ছে যখন কাজ থাকে ঢাকা ভার্সিটিতে আসতে হয় তখন যাওয়া লাগে। এখন হচ্ছে এই রাস্তায় প্রয়োজনে আসলাম, আজ খুব সুন্দর। তবে একটা জিনিস কি, ঢাকা শহরের যে রিক্সাওয়ালা মামারা আছে তাদের মানে যে একটা যে পারিশ্রমিক দেওয়া হয় প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়ার পর, এই পারিশ্রমিকের কথা বলতে গেলে কি বলবো, মানে আমরা যে দৌড়াদৌড়ি করছি এতে প্রায় 400 টাকার মতো ভাড়া চলে গেছে রিক্সাওয়ালাদের মামাদের কাছে। তো রিক্সাওয়ালা মামারা খুবই সন্তুষ্ট এতে। এই যেটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা,
নামকরা শহীদ মিনার। আগে যখন হচ্ছে আমি ঢাকা মেডিকেলের পাশ দিয়ে চানখারপুল আসতাম, তখন এই কেন্দ্রীয় শহীদ মিনার আমার প্রায় আসা হতো, কারণ ওখান থেকে এটা 15 মিনিট হাঁটা দূরত্ব, বেশি সময় লাগতো না, রিক্সায় আসলে 5 মিনিট। এটা হচ্ছে দোয়েল চত্বর, কার্জন হল সংলগ্ন। এই দোয়েল চত্বরের একটা বিশেষত্ব আছে, আপনারা কি জানেন? এই দোয়েল চত্বরের বিশেষত্ব হচ্ছে কি, এই পাশেই হচ্ছে মানে এত সুন্দর দোকান, মানে ঘর সাজানোর মতো মানে দোকান। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই ভালো লাগবে, কারণ এত জিনিস আপনার মন মতো ঘরকে সাজিয়ে তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। আমিও একবার ছবির একটা ফ্রেম নিয়েছিলাম, খুবই সুন্দর। দামটা হয়তো একটু বার্গেনিং করে নিতে হয়, কিন্তু খুব সুন্দর জায়গা, বিশেষ করে মেয়েদের জন্য। মেট্রো রেলের নিচ দিয়ে যে রাস্তাটা আসলে মানে ভালো লাগে। এটা হচ্ছে আমাদের সবার পরিচিত একটি জায়গা, বাংলা একাডেমি। এখানে প্রায় অনুষ্ঠান থাকে। পাশ দিয়ে আবার নার্সারি, মানে লোকগুলো গাছ বিক্রি করে। এটা খুব সুন্দর